উত্তরাখণ্ডে বর্ণবাদের শিকার প্রয়াত অ্যাঞ্জেল চাকমার আগরতলার বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার দুপুরে প্রয়াত অ্যাঞ্জেল চাকমার ছোট ভাই, তার পিতা এবং মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলা হয়েছে। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হলেও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। তবে শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অ্যাঞ্জেল চাকমার মৃত্যু দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 26শে ডিসেম্বরের ঘটনা, যে সে যখন মারা যায়, তখনই তো সাথে সাথে আমি উত্তরাখণ্ডের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ধামিজি, পুষ্কর সিং ধামিজি, ওনার সাথে আমি কথা বলেছি। উনিও আমার সাথে বারবার কথা বলেছেন, 4-5 বার কথা হয়েছে। কি বিষয় ওনার থেকে জানলাম, আর এমনিতে তো নিউজ পেপারে এসেছিল। উনি আমাকে এসুরেন্স দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না এবং আইনের কথাই চলবে, এবং 5 জনকে আউট অফ 6 5 জনকে অ্যারেস্ট করেছে। আমাকে যা বললো যে একজনকে ধরবার জন্য ওনারা পুরস্কারও যেরকম হয় ঘোষণা করেছে। তো এখন যা জানলাম, এখানে এখনো অব্দি ওকে ধরতে পারিনি। পুলিশের হাত তো লম্বা, ধরতে তো আজকে না হোক ধরবেই ওকে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মাত্র 25 থেকে 26 বছর ওর বয়স। এমবিএ করছিল, এমবিএ করে পাশও করেছিল, বলে প্লেসমেন্টও পেয়ে গেছিল দিল্লিতে। সত্যি দুঃখের বিষয়। আর আমি যখনই এখানে ডেড বডি যখন নিয়ে এসেছিল, আমি এই বাড়িতে আসার জন্য আমি রেডি হচ্ছিলাম, বললো এখানে নেই, ওনাদের যে অরিজিনাল বাড়ি সেখানে চলে গেছে মাছমারাতে। এইবার যখন আমি নর্থে যাই, আসার সময় ভাবলাম যে মাছমারাতে যাব, আবার শুনলাম ওরা এখানে চলে এসে। তো আমি আজকে এর জন্য এখানে আসলাম। ওনার ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিতে হয়েছে অ্যাঞ্জেল চাকমাকে। সরকারি পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অ্যাঞ্জেল চাকমার পিতার বদলি মণিপুর থেকে আগরতলায় করার বিষয়টিতে উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী 19শে জানুয়ারি দিল্লিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে অ্যাঞ্জেল চাকমার মৃত্যু তদন্তের বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ওই ওরা আঘাত করার চেষ্টা করেছিল, আর ওকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ওর জীবন গেল আর কি। তো আমাদের তরফ থেকে আর কি করবো, আর্থিকভাবে তো আমরা কিছু হেল্প করার চেষ্টা করলাম। ওখান থেকে ওনারা আর্থিকভাবে উত্তরাখণ্ডের যিনি চিফ মিনিস্টার মহোদয়, উনিও করেছেন। এগুলো তো চলবে, কিন্তু উনি বলছিলেন যে ওনার বাবা বিএসএফ এ চাকরি করেন, এখন মণিপুরে ওনার পোস্টিং। তো যদি এখানে আইজি হেডকোয়ার্টারে শালবাগানে আনানো যায়, তাই আমি বলছি চিঠি দিন আপনি, আমি এই বিষয়ে নিশ্চয়ই চেষ্টা করবো যাতে, কারণ ওরা এখন মেন্টালি, একজন ছেলে কারোর বাড়ির যদি চলে যায় আর এত অল্প বয়সে, কি হতে পারে এটা তো আমরা সবাই ফিল করি। তো বললাম যে আমি চেষ্টা করব। আর ওর ছোট ভাইয়েরও বায়োডাটা, হি ওয়াজ ডুইং গ্রাজুয়েশন ইন সোসিওলজি, এখনো কমপ্লিট হয়নি। তো ওনারা বলছিলেন যদি ওর কিছু আহ, করা যায় তো ভালো। আর ওখানকার যে ইনভেস্টিগেশন গুলো চলছে প্রপারলি যেন হয়। আমি তো সেই ব্যাপারে বারবার মাননীয় সিএম এর সাথে আমার কথা হয়েছে কয়েকবার। উনি আমাকে কথা দিয়েছেন যে কোনো জায়গার মধ্যে খামতি হবে না। তবুও আম, আম, যাতে কোনো জায়গার মধ্যে কোনো লুপহোল যাতে না হয়, সেটাকে স্ট্রেংথেনিং করা হয়। আবার আমি আগামী 19 তারিখ দিল্লি যাচ্ছি। আমি 18 তারিখ যাব, 19-20 আমার বৈঠক আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে। ওনাকে আমি আরো পুরো ডিটেলস, ওনাদের যা যা ওনারা বলেছেন সেই বিষয়গুলো ওনার গোচরে আনবো। গত 9 ডিসেম্বর দেরাদুনে প্রকাশ্য বাজারে বর্ণবাদী হামলার শিকার হয়ে 26শে ডিসেম্বর সকালে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় রাজ্যের এমবিএ ছাত্র অ্যাঞ্জেল চাকমার। এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে যদিও সিট গঠন করেছে উত্তরাখণ্ডের সরকার, তবুও এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে প্রয়াতের পরিবার। বর্ণবাদের শিকার হয়ে অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেছে প্রয়াতের পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।